দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারস্যমেব চ অজ্ঞানাং চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরীম। ভগবান বলছেন যে আসুরিক সম্পদের মধ্যে এই যে অভিমান বা অহংকার, ভগবান একটি শব্দ যোজনা করেছেন সার্বভৌম গীতাশাস্ত্রে, অহংকার বিমূঢ় আত্মা। এই অহংকার ভগবান বলছেন জীবের পাপ ভগবান সহনশীল হন। জীব পাপ করলেও ভগবান সেটা ধৈর্যশীল হয়ে আশা করেন একদিন শাস্ত্র কৃপায়, মহৎ কৃপায় সেই পাপময় পথ হতে, স্খলনের পথ হতে সে ভজন পথে, আত্মকল্যাণের পথে আসবে। এই জন্য পাপ ভগবানকে খুব বেশি বিচলিত করে না। পাপ সহনশীল ভগবানের কাছে, কিন্তু অহংকার ভগবান সহন করতে পারেন না। যত অবগুণ আছে মানুষের, সব থেকে বড় অবগুণ হলো অহংকার। এবং ভগবান এই অহংকার শব্দের বিশেষণ দিয়েছেন, অহংকার ও বিমূঢ় আত্মা। অহংকার কারা করে না? যারা মূর্খ। অহংকার ও বিমূঢ় আত্মা, বিমূঢ় মানে যারা মূর্খ। এই অহংকার শব্দের সহজ অর্থ হলো আমি করেছি, আমার দ্বারা হয়েছে। অহংকার শব্দ খুব সরল ভাবে যদি আমরা বুঝতে চেষ্টা করি, তাহলে অহংকার হলো কি? আমি কর্তা, আমি করেছি, এই কার্য আমার দ্বারা হয়েছে। এই অহংকার হলো মূঢ়গণের অবলম্বন। এবং ভগবান বলছেন যে ভগবান পাপ সহ্য করেন, কিন্তু অহংকারকে সহ্য করতে পারেন না। তো আমরা এক্ষেত্রে একটু জানতে চেষ্টা করব, সবাই না ঘুমিয়ে, নিদ্রা না গিয়ে, অলসতা না করে সবাই ধ্যান দিয়ে শুনবো যে ভগবান অহংকার সহন করতে পারেন না। তো আপনারা জানেন দ্বারকাধীশ ভগবান তখন দ্বারকায়। তো দ্বারকায় একজন সৎ ব্রাহ্মণ ছিলেন, ওনার পুত্র বিয়োগ হলো। একটা পুত্র সন্তান জন্মাবার পরে পুত্র বিয়োগ হলো, মারা গেলেন। উনি মৃত পুত্র নিয়ে দ্বারকাধীশ শ্রী ভগবানের সিংহদুয়ারে সেই পুত্র রেখে বলতে লাগলেন, আমার পুত্র কেন মারা গেছে, আপনি এর জবাব দিন। ভগবানের কাছে, দ্বারকাধীশের কাছে জবাব চাইছেন। তো ভগবান বললেন, এটা বিধাতার ইচ্ছা, তোমার প্রারব্ধে ছিল। বললেন না, যে দেশের রাজা কোনো অন্যায় করে, বা যে দেশের রাজা যার অধিক অন্যায় আছে বা রাজধর্ম স্খলিত হলে সেই দেশের প্রজারা কষ্ট পায়। উনি বলছেন রঘুপতি রামচন্দ্র 11,000 বছর রাজত্ব করেছিলেন। কয় হাজার বছর? কিন্তু 11,000 বছর রামচন্দ্রের অযোধ্যাতে এক দশরথ ছাড়া কেউ মারা যায়নি, অকাল মৃত্যু কারো হয়নি। আপনি দ্বারকাধীশ ভগবান, তো আপনি থাকাকালীন আমার পুত্র মারা গেছে, মানে যে দেশের রাজা অসৎ হয়, যে দেশের রাজা ন্যায় বিচারক না হন, সেখানে প্রজাদের কষ্ট হয়। আচ্ছা বলুন তো, ভগবানকে এই দোষারোপ করছেন। এমনকি ভগবানের কাছে অনেকটা এরকম নালিশ জানিয়ে সেই মৃত সন্তান কোলে নিয়ে গেলেন। এভাবে তার 9টি সন্তান মারা যায়, এবং 9 বার এসে তিনি ভগবানের কাছে এরকম গালাগালি করেন, ভগবানের দোষেই আমার পুত্র মারা গেছে, ভগবানের কোন অন্যায় আছে। এসে ভগবানকে এরকম গালি করেন। অর্জুন একদিন কানে শুনলেন। গান্ডীবধারী তৃতীয় পার্জন অর্জুন যখন শুনলেন, তখন বলছেন, আপনি কাকে গালি দিচ্ছেন? স্বয়ং ভগবান দ্বারকাধীশ, তাকে গালি দিচ্ছেন আপনার পুত্র বিয়োগের কারণে? বললেন, হ্যাঁ, রাজা পাপী হলে, রাজা ন্যায় বিচারক না হলে প্রজারা তো কষ্ট পাবে, আমার পুত্রের দায়
এই রাজা। তিনি বলরামকে গালি দেন, কৃষ্ণকে গালি দেন। তো অর্জুন তখন বলছেন, আপনি দ্বারকাধীশকে গালি দেবেন না, আমি কথা দিচ্ছি যে আপনার দশম পুত্র আপনার স্ত্রীর গর্ভে আসবে এবং তাকে যমও কেড়ে নিতে পারবে না। এটা অহংকার হলো কিনা? একে যম, ভগবান কিন্তু একবারও এসব কথা বলেননি। অর্জুন আসলে গোবিন্দকে গালি দিচ্ছে, তো প্রিয়জনকে কেউ কিছু বললে তার তো খারাপ লাগে। অর্জুন ওখানেই বলে বসেছে যে যমেরও সাধ্য নেই আমার বলাই থেকে, আমি তোমার যমলোক থেকে তোমার পুত্রকেও ফিরিয়ে আনার ক্ষমতা রাখি। এটা কি হয়ে গেল? আমি পারি, অহংকার হয়ে গেল। তো যখনই অহংকার হয়ে গেলে তখন বলছে, কে হে তুমি? ব্রাহ্মণ উপহাস করছে, হ্যাঁ কৃষ্ণ বলরাম পারল না, কে হে তুমি? হ্যাঁ তুমি এত বড় কথা বলছো, কৃষ্ণ বলরাম দ্বারকাধীশ পারেনি, তুমি পারবে? বললে, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি কথা দিচ্ছি আমি গান্ডীবের দ্বারা যমের হাত থেকেও তোমার এই পুত্রকে বাঁচাবো। অহংকার হলো কিনা? গোবিন্দ ওখানে হাসছেন, ভগবান অন্তরালে উনি হাসছেন। কারণ কেউ যখন অহংকার করে, আমি করেছি, আমি করতে পারি, এই পারি, তখন ভগবান হাসেন। এইটি তিনি সহন করতে পারেন না। তো দেখুন, অর্জুনের অহংকার কি আসে? সূর্যে কি অন্ধকার আসে? আচ্ছা, গীতায় যে অর্জুনের মোহ হলো, অর্জুনের কি মোহ আসার কথা? আসলে অর্জুনের মোহ সৃষ্টি করে ভগবান জগৎকে এই জ্ঞান দান করলেন। সূর্যে তো অন্ধকার আসে না, ভক্তকে দিয়ে তিনি লীলা করে দেখাচ্ছেন যে যার ভিতরে অহংকার আসে তার পরিণতি কি হয়। অহংকার কখনো ঠিক নয়। তো একদিন নারদজি দ্বারকায় গেছেন তার বীণা যন্ত্রে গুণকীর্তন করতে করতে। রুক্মিণী দেবী, সত্যভামা দেবী নারদকে বহু সম্ভাষণ করলেন, অর্চন করলেন। করার পরে ঋষি মুনি ব্রাহ্মণ আসলে তো দান করতে হয়। তো তখন বলছেন যে আপনাকে দান করব, প্রকৃত নিয়ম হলো স্বামী স্ত্রী একই সাথে দান করা। তো প্রাণনাথ দ্বারকাধীশ কোথায় গেল আমি একটু দেখি। তখন নারদের সাথে গিয়ে রুক্মিণী দেবী দেখছেন যে অর্জুন ঘুমিয়েছে খাটে। খুব লক্ষ্য করে শুনবেন, ভগবান অর্জুনের পদসেবা করছেন। স্বয়ং দ্বারকাধীশ কৃষ্ণ অর্জুনের পদসেবা করতেন। দেখুন, প্রকৃত শুদ্ধ ভক্তকে সেবা করতেও ভগবানের মনে স্বাদ জাগে। ভগবানকে শুধু ভক্ত সেবা করেন তা নন, ভক্তকেও সেবা করতে ভগবানের বড় ইচ্ছে করে। তো যখন নারদ নারায়ণ নারায়ণ বলে উঠতে যাবে, তখন ভগবান ইশারা করছেন যে অর্জুন ঘুমাচ্ছে, এখানে শব্দ করো না। তো তখন রুক্মিণী দেবী অবাক যে অর্জুনের পদসেবা করছে ভগবান নিচে বসে। রুক্মিণী দেবী অবাক হলেন। তখন নারদজি বলছেন, প্রভু আপনি পদসেবা করছেন তৃতীয় পাণ্ডব অর্জুনের? বলল, হ্যাঁ, ভক্তের চরণ সেবাও ভগবানের বড় অভিলাষ হয়। তো তখন বলছেন, প্রভু অর্জুন আপনার এত অন্তরঙ্গ ভক্ত যার পদসেবা করছেন। গোবিন্দ তখন বলছেন তার কারণ আছে। অর্জুন আমার এত প্রিয়, এই জন্য একবার অর্জুনের, আচ্ছা ওই যে ডাক্তারের কাছে কি থাকে যেন, টেলিস্কোপ থাকে, ওটা যেখানে দিলে একটা স্পন্দনের শব্দ হয় না, নিঃশ্বাস প্রশ্বাস যেখানে শব্দ, তখন নারদকে বলছেন আপনি অর্জুনের যে কোনো অঙ্গে কান পাতুন। যখন কান পেতেছে নারদ, তখন দেখছে অর্জুনের যে কোনো জায়গায় ওই টেলিস্কোপে যেমন ভেতরের শব্দটা, স্পন্দনটা বোঝা যায়, দেখছে অর্জুনের সমস্ত লোমবিহ্বর দিয়ে কৃষ্ণ 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 শব্দ হচ্ছে। একটা লক্ষ্য করুন, আমরা গীতায় বলা আছে তস্মাৎ সর্বেষু কালেষু মামস্মর, সর্বদা আমাকে স্মরণ করো। এখন সর্বদা পড়ে মরুক, আমরা যখন আমাদের চেতনা থাকে অর্থাৎ আমরা যখন নিদ্রায় না থাকি, তখনই কি করি, ওই সকালে একটু 2-4 বার কড়া করলাম, সন্ধ্যায় করলাম, এই। আর অর্জুন কি করছেন, ঘুমিয়ে থেকেও এই যে সর্বদা ভগবানের নাম কি করে হয়, যে ঘুমায় সে তখন কি নাম করে? বলেন শুদ্ধ ভক্ত এত নাম করেন সর্বদা করতে করতে ঘুমান্ত অবস্থায় অজাফা নাম হতে থাকে।
সর্বকালে তো পড়ে মরুক, আমরা জেগে থাকতেও তো ভগবান, আচ্ছা রাত্রে ঘুম আসছে না, বিছানায় অতি গরম, বিদ্যুৎ নাই, নাম করুন, তা করবে না। এত গরম, ঘুম আসছে না, নানান কথা হয়তো কাটিয়ে দেবে। কথাগুলো তো পড়লাম, জানলাম যে সর্বদা ভগবানকে স্মরণ করো, ক্ষণমাত্র ভগবানকে ভুলে যেও না। কিন্তু জেগে থেকেও কত আন কথা, কত অন্য সময় কাটায়, কিন্তু ভগবানের নাম নেই না। তো ঘুমিয়ে পড়ে অর্জুনের সমস্ত লোম দিয়ে আর যে কোনো স্থান দিয়ে রুক্মিণী দেবী তখন বিস্ময় প্রকাশ করেছেন, আমরা প্রভুর এত কাছে থাকি, আমরা প্রভুকে এভাবে প্রাণ ঢালা সেবা করি, কিন্তু এইভাবে তো প্রিয় হতে পারিনি প্রভুর, ভক্তই ভগবানের প্রিয়। নারদ তখন বলছেন, এই জন্য তুমি ড্রাইভার হয়েছে অর্জুনের, রথের সারথি হয়েছে, এত বড় ভক্ত বলেই কিনা, এত বড় ভক্ত বলেই তুমি তার সারথি হয়েছে, ড্রাইভার। নারদ তখন নৃত্য করছেন মৃদু মৃদু স্বরে, এই ভক্তের মহিমা দেখে নৃত্য কীর্ত করছেন। রুক্মিণী দেবীও তখন আনন্দ করছেন। গোবিন্দ তখন বলছেন, এই উৎসবের কারণ কি? যখন ওদের গুণকীর্তনে ঘুম ভেঙে গেছে, তখন অর্জুন উঠেছে, বলছেন এই উৎসবের কারণ কি? তখন বলছেন যে আজকে ভক্ত মহোৎসব দেখলাম, ভক্তের কি মহিমা আজকে জানলাম, জেনে সেই ভক্তের মহোৎসব করছি, আমরা আনন্দে সংকীর্তন করছি। অর্জুন, তোমার মতো এইরূপ ভক্তের অহংকার আসতে পারে? কিন্তু এলো কেন? অর্জুনকে দিয়ে জগৎকে ভগবান শিক্ষা দিচ্ছেন যে অহংকার কখনো করা উচিত নয়। এত প্রিয় অর্জুন। তো যখন দশম সন্তান ওই মার গর্ভে এলো, তখন অর্জুন গান্ডীব দিয়ে একটা পিঞ্জার খাসা তৈরি করলেন, যার মধ্যে যাতে যমও প্রবেশ করতে না পারে। গান্ডীব দিয়ে কি করলেন? এটা অর্জুন সমর্থ, শক্তিশালী, বিশ্বজয়ী, তিনি গান্ডীব দিয়ে গর্ভকে পিঞ্জরের খাঁচার মতো ঘিরে রাখলেন। যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হলো সেই ব্রাহ্মণ তনয়ের, তখন কি হলো, অন্যবার তো মরা পুত্র দেখতো, এখন সে পুত্র গায়েব হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। মরা তো মরাই, এবং পুত্রের লাশটাও নেই। তখন গালি। অর্জুন তখন বলেছিল, আমি যদি আপনার এই পুত্র বাঁচাতে না পারি, আমি অগ্নিদাহ করে আত্মাহুতি দেব নিজেকে। বলছেন, হ্যাঁ, পোড়ার মুখো, আগে যাও, কৃষ্ণ যা পারল না, বলরাম পারল না, প্রদ্যুম্ন অনিরুদ্ধ পারল না, কোথাকার তুমি ছোড়া অর্জুন, তুমি আমার ছেলে বাঁচাবে, তো ছেলের লাশটাও আমি পেলাম না, মরো তুমি, অগ্নি জ্বালিয়ে মরো। অর্জুন তখন চিন্তা করছেন, এই ভেদ করে এর ভিতরে জমেরও তো যাওয়ার সাধ্য নেই, আপনি শান্ত হন, আমি আপনার পুত্রকে ফিরিয়ে আনবো, কথা দিয়েছি। উনি দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন, বরুণের কাছে গেলেন, সব দেবতাদের কাছে গিয়ে বললেন সন্ধান দিন, বলল আমরা কেউ খবর রাখি না। অর্জুন বিফল মনোরথ হয়ে অবনত মস্তকে ফিরে এসে তখন বুঝতে পারছেন এরকম বলাটা আমার উচিত হয়নি। তো ঠিক আছে, আমি যখন কথা রক্ষা করতে পারিনি, বলে মরতে হবে তোমায়, অগ্নি জ্বালো, হ্যাঁ, এই মুখ দেখাবে কি করে? অর্জুন বললেন, আমি ক্ষত্রিয়, আমি যা কথা দিই তাই রাখি। যখন অগ্নি প্রজ্বলিত করে আত্মাহুতি দিতে যাবে অর্জুন, আচ্ছা তখন আমাদের মরণের সময় স্ত্রীর কথা মনে পড়তে পারে, ছোট পুত্রের কথা মনে পড়তে পারে, কত ধন সম্পদ অর্জন করেছি, কিন্তু অর্জুনের কারো কথা মনে এলো না, এলো কৃষ্ণের কথা, কৃষ্ণ স্মরণ এলো। এটাই তো কাজ সারা জীবন। আচ্ছা, বিপদে কার কথা মনে পড়ে সব থেকে? যে খুব প্রিয়জন আমার, যার প্রতি আমার সব থেকে প্রিয়তা আছে, বিপদে বা সুখে দেখবেন তার কথাটা মনে। ভালো কিছু খেতে গেলে, ভালো কোনো উৎসব এলে আমার অন্তরের যে সব থেকে প্রিয় তার কথাই মনে পড়ে। তো ভগবান আমাদের প্রিয় হয়েছে তো, যে তার কথা মনে পড়বে মৃত্যুর সময়, সংকটকালে। এই জন্য কখন মৃত্যুর সময় কার ভগবানের স্মরণে আসবে? যে ভগবানকে প্রকৃত ভালোবাসতে পেরেছেন, প্রকৃত ভালোবাসতে পেরেছেন, তারই কেবল মৃত্যুর সময় ভগবানের স্মরণ আসবে। এই জন্য স্মরণ করা উচিত, যাতে মৃত্যুর সময় আমার গতি হয়। নামটা, মালাটা নিয়ে কেন বসতে হয়? বসতে হয় এই কারণে যে যার নাম, যার গুণ কীর্তন, শ্রবণ কীর্তন করতে করতে তার প্রতি প্রিয়তা বা ভালোবাসা আসবে। তো অর্জুন যখন আত্মাহুতি দেওয়ার সময় কৃষ্ণকে স্মরণ করেছে, কৃষ্ণ এসে বলছে দাঁড়াও, রথ নিয়ে এসে বলছে দাঁড়াও অর্জুন। ব্রাহ্মণকে বলছেন আপনি একটু অপেক্ষা করুন। অর্জুনকে তুললেন, রথে তুলে গোবিন্দ ব্রহ্মাণ্ড ভেদ করলেন। অণ্ড বলে, অণ্ড মানে ডিম্ব, ব্রহ্মাণ্ড।
মানে একটি ডিমের মতো গোলাকার। এই ব্রহ্মাণ্ডটা 50 কোটি যোজন একটা ব্রহ্মাণ্ডের আয়তন। কত কোটি যোজন? 50 কোটি যোজন। এরকম কোটি 50 কোটি যোজন, এরকম 150 কোটি যোজন হলে তবু একটা আকাশের সীমা দেওয়া যায় না। এরকম অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য বলে অনন্ত ব্রহ্মাণ্ডের কুল নায়ক। এর তাহলে ব্রহ্মাণ্ডটা কত বড়, ব্রহ্মাণ্ডটা কত বড়। তো এগুলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কুলনায়ক গোবিন্দ রথে করে ভেদ করছেন ভূলোক ভূলোক সহ বৈকুণ্ঠ লোকে পৌঁছে। যখন বৈকুণ্ঠ লোকে পৌঁছেন তখন কি করলেন, যে সমস্ত স্তর ভেদ করে আর ব্রহ্মলোক সত্যলোক ভূ সমহ জন সত্যলোক থেকে বৈকুণ্ঠ লোকের অভ্যন্তরে প্রবেশ করে সম্মুখে দেখলেন ভোমা পুরুষ দাঁড়িয়ে। কি পুরুষ? ভোমা পুরুষ। এই ভোমা পুরুষ দাঁড়িয়ে ওই যে 10টা ব্রাহ্মণের পুত্র তাদেরকে পাশে রেখেছে, ভগবানকে দেখেই প্রণাম করেছে 10 পুত্র সহ অর্জুনকে। হ্যাঁ, বলছেন ভোমা পুরুষ বললেন, প্রভু অপরাধ ক্ষমা করবেন, আপনাকে এই লোকে দর্শন করার জন্য আমি পুত্রগুলোকে হরণ করে এখানে এনেছি। অর্থাৎ ভোমা পুরুষের ইচ্ছা হয়েছিল শ্রী গোবিন্দকে দর্শন করতে, তাই আমি পুত্রকে হরণ করে এনেছি, আপনি আমার অপরাধ ক্ষমা করুন। করে পুষ্পাঞ্জলি দিলেন গোবিন্দের চরণে। অর্জুনকে নিয়ে রথে করে নেমে আসলেন। ব্রাহ্মণের সামনে তার 10 পুত্র যখন উপস্থিত হলো, যত অবগুণ আছে মানুষের সব থেকে বড় অবগুণ হলো অহংকার। এবং ভগবান এই অহংকার শব্দের বিশেষণ দিয়েছেন, অহংকার ও বিমূঢ় আত্মা। অহংকার কারা করে না? যারা মূর্খ। অহংকার ও বিমূঢ় আত্মা, বিমূঢ় মানে যারা মূর্খ। এই অহংকার শব্দের সহজ অর্থ হলো আমি করেছি, আমার দ্বারা হয়েছে। অহংকার শব্দ খুব সরল ভাবে যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে অহংকার হলো কি, আমি কর্তা, আমি করেছি, এই কার্য আমার দ্বারা হয়েছে। এই অহংকার হলো মূঢ়গণের অবলম্বন। এবং ভগবান বলছেন যে ভগবান পাপ সহ্য করেন কিন্তু অহংকারকে সহ্য করতে পারেন না। তো আমরা এক্ষেত্রে একটু জানতে চেষ্টা করব, সবাই না ঘুমিয়ে, নিদ্রা না গিয়ে, অলসতা না করে সবাই ধ্যান দিয়ে শুনবো যে ভগবান অহংকার সহন করতে পারেন না। তো আপনারা জানেন দ্বারকাধীশ ভগবান তখন দ্বারকায়। তো দ্বারকায় একজন সৎ ব্রাহ্মণ ছিলেন, ওনার পুত্র বিয়োগ হলো। একটা পুত্র সন্তান জন্মাবার পরে পুত্র বিয়োগ হলো, মারা গেলেন। উনি মৃত পুত্র নিয়ে দ্বারকাধীশ শ্রী ভগবানের সিংহদুয়ারে সেই পুত্র রেখে বলতে লাগলেন, আমার পুত্র কেন মারা গেছে আপনি এর জবাব দিন। ভগবানের কাছে, দ্বারকাধীশের কাছে জবাব চাইছেন। তো ভগবান বললেন, এটা বিধাতার ইচ্ছা, তোমার প্রারব্ধে ছিল। বললেন না, যে দেশের রাজা কোনো অন্যায় করে, বা যে দেশের রাজা যার অধিক অন্যায় আছে বা রাজধর্ম স্খলিত হলে সেই দেশের প্রজারা কষ্ট পায়। উনি বলছেন রঘুপতি রামচন্দ্র 11,000 বছর রাজত্ব করেছিলেন। কয় হাজার বছর? কিন্তু 11,000 বছর রামচন্দ্রের অযোধ্যাতে এক দশরথ ছাড়া কেউ মারা যায়নি, অকাল মৃত্যু কারো হয়নি। আপনি দ্বারকাধীশ ভগবান, তো আপনি থাকাকালীন আমার পুত্র মারা গেছে, মানে যে দেশের রাজা অসৎ হয়, যে দেশের রাজা ন্যায় বিচারক না হন, সেখানে প্রজাদের কষ্ট হয়। আচ্ছা বলুন তো, ভগবানকে এই দোষারোপ করছেন। এমনকি ভগবানের কাছে অনেকটা এরকম নালিশ জানিয়ে সেই মৃত সন্তান কোলে নিয়ে গেলেন। এভাবে তার 9টি সন্তান মারা যায় এবং 9 বার এসে তিনি ভগবানের কাছে এরকম গালাগালি করেন, ভগবানের দোষেই আমার পুত্র মারা গেছে, ভগবানের কোন অন্যায় আছে। এসে ভগবানকে এরকম গালি করেন। অর্জুন একদিন কানে শুনলেন।
গান্ডীবধারী তৃতীয় পার্জন অর্জুন যখন শুনলেন তখন বলছেন, আপনি কাকে গালি দিচ্ছেন? স্বয়ং ভগবান দ্বারকাধীশ তাকে গালি দিচ্ছেন আপনার পুত্র বিয়োগের কারণে? বললে, হ্যাঁ, রাজা পাপী হলে, রাজা ন্যায় বিচারক না হলে প্রজারা তো কষ্ট পাবে, আমার পুত্রের দায় এই রাজা। তিনি বলরামকে গালি দেন, কৃষ্ণকে গালি দেন। তো অর্জুন তখন বলছেন, আপনি দ্বারকাধীশকে গালি দেবেন না, আমি কথা দিচ্ছি যে আপনার দশম পুত্র আপনার স্ত্রীর গর্ভে আসবে এবং তাকে যমও কেড়ে নিতে পারবে না। এটা অহংকার হলো কিনা? একে যম, ভগবান কিন্তু একবার এসব কথা বলেননি। অর্জুন আসলে গোবিন্দকে গালি দিচ্ছে, তো প্রিয়জনকে কেউ কিছু বললে তার তো খারাপ লাগে। অর্জুন ওখানেই বলে বসেছে যে যমেরও সাধ্য নেই আমার বলাই থেকে, আমি তোমার যমলোক থেকে তোমার পুত্রকেও ফিরিয়ে আনার ক্ষমতা রাখি। এটা কি হয়ে গেল? আমি পারি, অহংকার হয়ে গেল। তো যখনই অহংকার হয়ে গেলে তখন বলছে, কে হে তুমি? ব্রাহ্মণ উপহাস করছে, হ্যাঁ, কৃষ্ণ বলরাম পারল না, কে হে তুমি? হ্যাঁ, তুমি এত বড় কথা বলছো, কৃষ্ণ বলরাম দ্বারকাধীশ পারেনি, তুমি পারবে? বললে, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি কথা দিচ্ছি আমি গান্ডীবের দ্বারা যমের হাত থেকেও তোমার এই পুত্রকে বাঁচাবো। অহংকার হলো কিনা? গোবিন্দ ওখানে হাসছেন, ভগবান অন্তরালে উনি হাসছেন। কারণ কেউ যখন অহংকার করে, আমি করেছি, আমি করতে পারি, এই পারি, তখন ভগবান হাসেন। এইটি তিনি সহন করতে পারেন না। তো দেখুন, অর্জুনের অহংকার কি আসে? সূর্যে কি অন্ধকার আসে? আচ্ছা, গীতায় যে অর্জুনের মোহ হলো, অর্জুনের কি মোহ আসার কথা? আসলে অর্জুনের মোহ সৃষ্টি করে ভগবান জগৎকে এই জ্ঞান দান করলেন। সূর্যে তো অন্ধকার আসে না, ভক্তকে দিয়ে তিনি লীলা করে দেখাচ্ছেন যে যার ভিতরে অহংকার আসে তার পরিণতি কি হয়। অহংকার কখনো ঠিক নয়। তো একদিন নারদজি দ্বারকায় গেছেন তার বীণা যন্ত্রে গুণকীর্তন করতে করতে। রুক্মিণী দেবী, সত্যভামা দেবী নারদকে বহু সম্ভাষণ করলেন, অর্চন করলেন। করার পরে ঋষি মুনি ব্রাহ্মণ আসলে তো দান করতে হয়। তো তখন বলছেন যে আপনাকে দান করব, প্রকৃত নিয়ম হলো স্বামী স্ত্রী একই সাথে দান করা। তো প্রাণনাথ দ্বারকাধীশ কোথায় গেল আমি একটু দেখি। তখন নারদের সাথে গিয়ে রুক্মিণী দেবী দেখছেন যে অর্জুন ঘুমিয়েছে খাটে। খুব লক্ষ্য করে শুনবেন, ভগবান অর্জুনের পদসেবা করছেন। স্বয়ং দ্বারকাধীশ কৃষ্ণ অর্জুনের পদসেবা করতেন। দেখুন, প্রকৃত শুদ্ধ ভক্তকে সেবা করতেও ভগবানের মনে স্বাদ জাগে। ভগবানকে শুধু ভক্ত সেবা করেন তা নন, ভক্তকেও সেবা করতে ভগবানের বড় ইচ্ছে করে। তো যখন নারদ নারায়ণ নারায়ণ বলে উঠতে যাবে, তখন ভগবান ইশারা করছেন যে অর্জুন ঘুমাচ্ছে, এখানে শব্দ করো না। তো তখন রুক্মিণী দেবী অবাক যে অর্জুনের পদসেবা করছে ভগবান নিচে বসে। রুক্মিণী দেবী অবাক হলেন। তখন নারদজি বলছেন, প্রভু আপনি পদসেবা করছেন তৃতীয় পাণ্ডব অর্জুনের? বলল, হ্যাঁ, ভক্তের চরণ সেবাও ভগবানের বড় অভিলাষ হয়। তো তখন বলছেন, প্রভু অর্জুন আপনার এত অন্তরঙ্গ ভক্ত যার পদসেবা করছেন। গোবিন্দ তখন বলছেন, তার কারণ আছে। অর্জুন আমার এত প্রিয়, এই জন্য একবার অর্জুনের, আচ্ছা ওই যে ডাক্তারের কাছে কি থাকে যেন, টেলিস্কোপ থাকে, ওটা যেখানে দিলে একটা স্পন্দনের শব্দ হয় না, নিঃশ্বাস প্রশ্বাস যেখানে শব্দ, তখন নারদকে বলছেন আপনি অর্জুনের যে কোনো অঙ্গে কান পাতুন। যখন কান পেতেছে নারদ, তখন দেখছে অর্জুনের যে কোনো জায়গায় ওই টেলিস্কোপে যেমন ভেতরের শব্দটা, স্পন্দনটা বোঝা যায়, দেখছে অর্জুনের সমস্ত লোমবিহ্বল দিয়ে কৃষ্ণ 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 শব্দ হচ্ছে। একটা লক্ষ্য করুন, আমরা গীতায় বলা আছে তস্মাৎ সর্বেষু কালেষু মামস্মর, সর্বদা আমাকে স্মরণ করো। এখন সর্বদা পড়ে মরুক, আমরা যখন আমাদের চেতনা থাকে অর্থাৎ আমরা যখন নিদ্রায় না থাকি, তখনই কি করি, ওই সকালে একটু 2-4 বার কড়া করলাম, সন্ধ্যায় করলাম, এই। আর অর্জুন কি করছেন, ঘুমিয়ে থেকেও
এই যে সর্বদা ভগবানের নাম কি করে হয়? যে ঘুমায় সে তখন কি নাম করে? বলেন শুদ্ধ ভক্ত এত নাম করেন সর্বদা, করতে করতে ঘুমান্ত অবস্থায় অজাফা নাম হতে থাকে। সর্বকালে তো পড়ে মরুক, আমরা জেগে থাকতেও তো ভগবান, আচ্ছা রাত্রে ঘুম আসছে না, বিছানায় অতি গরম, বিদ্যুৎ নাই, নাম করুন, তা করবে না। এত গরম, ঘুম আসছে না, নানান কথা হয়তো কাটিয়ে দেবে। কথাগুলো তো পড়লাম, জানলাম যে সর্বদা ভগবানকে স্মরণ করো, ক্ষণমাত্র ভগবানকে ভুলে যেও না। কিন্তু জেগে থেকেও কত আন কথা, কত অন্য সময় কাটায়, কিন্তু ভগবানের নাম নেই না। তো ঘুমিয়ে পড়ে অর্জুনের সমস্ত লোম দিয়ে আর যে কোনো স্থান দিয়ে রুক্মিণী দেবী তখন বিস্ময় প্রকাশ করেছেন, আমরা প্রভুর এত কাছে থাকি, আমরা প্রভুকে এভাবে প্রাণ ঢালা সেবা করি, কিন্তু এইভাবে তো প্রিয় হতে পারিনি প্রভুর। ভক্তই ভগবানের প্রিয়। নারদ তখন বলছেন, এই জন্য তুমি ড্রাইভার হয়েছে অর্জুনের, রথের সারথি হয়েছে। এত বড় ভক্ত বলেই কিনা, এত বড় ভক্ত বলেই তুমি তার সারথি হয়েছে, ড্রাইভার। নারদ তখন নৃত্য করছেন মৃদু মৃদু স্বরে, এই ভক্তের মহিমা দেখে নৃত্য কীর্ত করছেন। রুক্মিণী দেবীও তখন আনন্দ করছেন। গোবিন্দ তখন বলছেন, এই উৎসবের কারণ কি? যখন ওদের গুণকীর্তনে ঘুম ভেঙে গেছে তখন অর্জুন উঠেছে, বলছেন এই উৎসবের কারণ কি? তখন বলছেন যে আজকে ভক্ত মহোৎসব দেখলাম, ভক্তের কি মহিমা আজকে জানলাম, জেনে সেই ভক্তের মহোৎসব করছি আমরা, আনন্দে সংকীর্তন করছি। অর্জুন তোমার মতো এইরূপ ভক্তের অহংকার আসতে পারে? কিন্তু এলো কেন? অর্জুনকে দিয়ে জগৎকে ভগবান শিক্ষা দিচ্ছেন যে অহংকার কখনো করা উচিত নয়। এত প্রিয় অর্জুন। তো যখন দশম সন্তান ওই মার গর্ভে এলো, তখন অর্জুন গান্ডীব দিয়ে একটা পিঞ্জর খাসা তৈরি করলেন, যার মধ্যে যাতে যমও প্রবেশ করতে না পারে। গান্ডীব দিয়ে কি করলেন? এটা অর্জুন সমর্থ, শক্তিশালী, বিশ্বজয়ী। তিনি গান্ডীব দিয়ে গর্ভকে পিঞ্জরের খাসার মতো ঘিরে রাখলেন। যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হলো সেই ব্রাহ্মণ তনয়ের, তখন কি হলো, অন্যবার তো মরা পুত্র দেখতো, এখন সে পুত্র গায়েব হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। মরা তো মরাই, এবং পুত্রের লাশটাও নেই। তখন গালি। অর্জুন তখন বলেছিল, আমি যদি আপনার এই পুত্র বাঁচাতে না পারি, আমি অগ্নিদাহ করে আত্মাহুতি দেব নিজেকে। বলছেন, হ্যাঁ, পোড়ার মুখো, আগে যাও। কৃষ্ণ যা পারল না, বলরাম পারল না, প্রদ্যুম্ন অনিরুদ্ধ পারল না, কোথাকার তুমি ছোড়া অর্জুন, তুমি আমার ছেলে বাঁচাবে, তো ছেলের লাশটাও আমি দিলাম না, মরো তুমি, অগ্নি জ্বালিয়ে মরো। অর্জুন তখন চিন্তা করছেন, এই ভেদ করে এর ভিতরে জমেরও তো যাওয়ার সাধ্য নেই, আপনি শান্ত হন, আমি আপনার পুত্রকে ফিরিয়ে আনবো, কথা দিয়েছি। উনি দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন, বরুণের কাছে গেলেন, সব দেবতাদের কাছে গিয়ে বললেন সন্ধান দিন। বলল, আমরা কেউ খবর রাখি না। অর্জুন বিফল মনোরথ হয়ে অবনত মস্তকে ফিরে এসে তখন বুঝতে পারছেন এরকম বলাটা আমার উচিত হয়নি। তো ঠিক আছে, আমি যখন কথা রক্ষা করতে পারিনি, বলে মরতে হবে তোমায়, অগ্নি জ্বালো। হ্যাঁ, এই মুখ দেখাবে কি করে? অর্জুন বললেন, আমি ক্ষত্রিয়, আমি যা কথা দিই তাই রাখি। যখন অগ্নি প্রজ্বলিত করে আত্মাহুতি দিতে যাবে অর্জুন, আচ্ছা তখন আমাদের মরণের সময় স্ত্রীর কথা মনে পড়তে পারে, ছোট পুত্রের কথা মনে পড়তে পারে, কত ধনসম্পদ অর্জন করেছি, কিন্তু অর্জুনের কারো কথা মনে এলো না, এলো কৃষ্ণের কথা, কৃষ্ণ স্মরণ এলো। এটাই তো কাজ সারা জীবন। আচ্ছা, বিপদে কার কথা মনে পড়ে সব থেকে? যে খুব প্রিয়জন আমার, যার প্রতি আমার সব থেকে প্রিয়তা আছে, বিপদে বা সুখে দেখবেন তার কথাটা মনে। ভালো কিছু খেতে গেলে, ভালো কোনো উৎসব এলে আমার অন্তরের যে সব থেকে প্রিয় তার কথাই মনে পড়ে। তো ভগবান আমাদের প্রিয় হয়েছে তো, যে তার কথা মনে পড়বে মৃত্যুর সময়, সংকটকালে। এই জন্য কখন মৃত্যুর সময় কার ভগবানের স্মরণে আসবে? যে ভগবানকে প্রকৃত ভালোবাসতে পেরেছেন, প্রকৃত ভালোবাসতে পেরেছেন, তারই কেবল মৃত্যুর সময় ভগবানের স্মরণ আসবে। এই জন্য স্মরণ করা উচিত, যাতে মৃত্যুর সময় আমার গতি হয়। নামটা, মালাটা নিয়ে কেন বসতে হয়? বসতে হয় এই কারণে যে যার নাম, যার গুণ কীর্তন, শ্রবণ কীর্তন করতে করতে তার প্রতি প্রিয়তা বা ভালোবাসা আসবে। তো অর্জুন যখন আত্মাহুতি দেওয়ার সময় কৃষ্ণকে স্মরণ করেছে, কৃষ্ণ এসে বলছে দাঁড়াও, রথ নিয়ে এসে বলছে দাঁড়াও অর্জুন।
ব্রাহ্মণকে বলছেন আপনি একটু অপেক্ষা করুন। অর্জুনকে তুললেন, রথে তুলে গোবিন্দ ব্রহ্মাণ্ড ভেদ করলেন। অণ্ড বলে, অণ্ড মানে ডিম্ব, ব্রহ্মাণ্ড মানে একটি ডিমের মতো গোলাকার। এই ব্রহ্মাণ্ডটা 50 কোটি যোজন একটা ব্রহ্মাণ্ডের আয়তন। কত কোটি যোজন? 50 কোটি যোজন। এরকম কোটি 50 কোটি যোজন, এরকম 150 কোটি যোজন হলে তবু একটা আকাশের সীমা দেওয়া যায় না। এরকম অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য বলে অনন্ত ব্রহ্মাণ্ডের কুল নায়ক। এর তাহলে ব্রহ্মাণ্ডটা কত বড়, ব্রহ্মাণ্ডটা কত বড়। তো এগুলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কুলনায়ক গোবিন্দ রথে করে ভেদ করছেন। ভূলোক, ভূলোক সহ বৈকুণ্ঠ লোকে পৌঁছে, যখন বৈকুণ্ঠ লোকে পৌঁছেন তখন কি করলেন, যে সমস্ত স্তর ভেদ করে আর ব্রহ্মলোক, সত্যলোক, ভূ ভুব সমহ জন সত্যলোক থেকে বৈকুণ্ঠ লোকের অভ্যন্তরে প্রবেশ করে সম্মুখে দেখলেন ভোমা পুরুষ দাঁড়িয়ে। কি পুরুষ? ভোমা পুরুষ। এই ভোমা পুরুষ দাঁড়িয়ে ওই যে 10টা ব্রাহ্মণের পুত্র তাদেরকে পাশে রেখেছে, ভগবানকে দেখেই প্রণাম করেছে 10 পুত্র সহ অর্জুনকে। হ্যাঁ, বলছেন ভোমা পুরুষ বললেন, প্রভু অপরাধ ক্ষমা করবেন, আপনাকে এই লোকে দর্শন করার জন্য আমি পুত্রগুলোকে হরণ করে এখানে এনেছি। অর্থাৎ ভোমা পুরুষের ইচ্ছা হয়েছিল শ্রী গোবিন্দকে দর্শন করতে, তাই আমি পুত্রকে হরণ করে এনেছি, আপনি আমার অপরাধ ক্ষমা করুন। করে পুষ্পাঞ্জলি দিলেন গোবিন্দের চরণে। অর্জুনকে নিয়ে রথে করে নেমে আসলেন। ব্রাহ্মণের সামনে তার 10 পুত্র যখন উপস্থিত হলো,